দুর্নীতিবাদ, এদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবো। এই ফেসিবাদের আগে ছিল দুর্নীতিবাদ, এরা 5 বার চ্যাম্পিয়ন হয়েছে, বাংলাদেশকে 5 বার চ্যাম্পিয়ন বানাইছে কিসে? দুর্নীতিতে। আচ্ছা, এখানে কোমলমতি বাচ্চাদের সামনে যে তারা বয়ান দিচ্ছে, যে রাজনৈতিক বয়ান কোমলমতি বাচ্চাদের সামনে হাজির করছে, এটা কি আইনত দণ্ডনীয় অপরাধ কিনা? প্রথমত তাদের রাজনৈতিক ম্যাচুরিটি আসে নাই, তাদের বয়স খুবই কম। কোমলমতি বাচ্চাদের সামনে গিয়ে যখন তারা রাজনৈতিক বয়ান হাজির করবে এবং তাদের মস্তিষ্ক ব্রেন ওয়াশ করবে তাদের পরিবারকে, তাদের ফ্যামিলি, বাবা মাকে বোঝানোর জন্য, এটা আমি মনে করি একটি আইনত দণ্ডনীয় অপরাধ। দ্বিতীয়ত হচ্ছে তারা যে মিথ্যা তথ্য দিচ্ছে, এই মিথ্যা তথ্যের কারণে তাদের নামে মামলা হওয়া দরকার এই নতুন ভণ্ড পীর দরবেশদের বিরুদ্ধে। এই ভিডিওটি দেখলেই বুঝে যাবেন বাংলাদেশের দুর্নীতিতে চ্যাম্পিয়ন কারা বানিয়েছিল। আসলে কি বিএনপি 5 বার বাংলাদেশকে দুর্নীতির চ্যাম্পিয়ন করছিল? আগে যেমন দেখলাম বাংলাদেশ প্রথম দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় 2001 সালের 15 অক্টোবর, যেদিন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তাদের গ্লোবাল করাপশন রিপোর্ট 2001 প্রকাশ করে। বিস্তারিত এই প্রতিবেদনের ভূমিকায় স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে জুলাই 2000 সাল থেকে জুন 2001 সময়কালে বিশ্বের বিভিন্ন দেশে ঘটে যাওয়া দুর্নীতির উপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। এই যে দেখেন সেই রিপোর্ট। খালেদা জিয়া ক্ষমতা নেন 2001 সালের 10ই অক্টোবর, মানে কোনোভাবেই খালেদা জিয়ার সরকার এই প্রথমবার দুর্নীতির চ্যাম্পিয়ন হওয়ার সাথে যুক্ত না। 2001 সালের জুলাই থেকে 2001 সালের জুন মাস ছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন তৎকালীন আওয়ামী লীগ সরকারের শেষ বাজেট বর্ষ। এই সময়টার পুরোটাই আওয়ামী লীগ ক্ষমতায় ছিল দেশে। 1996 প্রথম বাংলাদেশে তালিকায় আসে, আর তখন তার স্কোর ছিল 2.29, যা ছিল বিএনপি আমলের শেষ 1 বছরের হিসাব। এটা ভালো নাকি খারাপ 2.29? এটা বোঝার জন্য আমার আরেকটু পরের স্কোর দেখতে হবে, আর স্কোরিংটা কিভাবে হয় সেটা একটু দেখতে হবে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণার যে সূচকটা মূলত বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান যেমন দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট, বিশ্ব ব্যাংক, প্রাইস ওয়াটার হাউস, কুপার্সের মতো সংস্থাগুলো পরিচালিত বিভিন্ন দুর্নীতি সংক্রান্ত সূচকের উপর ভিত্তি করে তৈরি করা হয়। আর এই স্কোর যত কম হবে দুর্নীতির মাত্রা তত বেশি। 2000-2001 সাল মানে যেটা হাসিনার প্রথম আমল, দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের স্কোর ছিল তখনকার স্কেলে 0.4। এটা এখনকার স্কেলে এটাকে 10 দিয়ে গুণ করতে হবে, মাত্র 4। তাহলে 96 সালে 2.29, তার 5 গুণের বেশি ভালো অবস্থা ছিল 96 সালে খালেদা জিয়ার আমলে। 2001 এটাকে উল্টা ভাবে বললে 2001 সালে 2096 সালের চাইতে 5 গুণের বেশি দুর্নীতি হয়েছে বাংলাদেশে। এবং টিআইবি দুর্নীতির ধারণা সূচকের ইতিহাসে পৃথিবীর কোন সরকার এত খারাপ করেনি, এই যে স্যার কোন সরকার ছিল না, এখনো পর্যন্ত নাই। এমনকি বাংলাদেশের পরপর চ্যাম্পিয়ন হইলেও সেই সময়ের মতো অত খারাপ স্কোর আসেনি। তার মানে হাসিনা সরকার দুনিয়ার সেরা দুর্নীতিবাজ সরকার ছিল, যার রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাঙতে পারে না। ভাবেন তাইলে হাসিনার তার লেসপেন্সাররা বিএনপিকে কি অপবাদ দিয়ে আসছে। তারপরে তো খালেদা জিয়া ক্ষমতা নিল, তারপরে কি হইল? এডিটর সাহেব, আপনি একটা গ্রাফ করে দেখাবেন, হ্যাঁ, বছরের পর বছর কিভাবে দুর্নীতি কমছে। ওই 2001 সাল থেকে শুরু করবেন, হ্যাঁ, ওই যে 2001 সালে যে 4 স্কোর থেকে করেন, গ্রাফ দেন, 4 অ্যানিমেট করে দেখাবেন। আপনাদের মনে আছে না যে স্কোর বাড়লে দুর্নীতি কমে, স্কোর কমলে দুর্নীতি বাড়ে। 2001-2 সালে বাংলাদেশের স্কোর বেড়া, মানে যখন বিএনপি ক্ষমতা নিল, এটা হয় 1.2, যা বর্তমান স্কেলে 12, 10 দিয়ে গুণ করতে হবে। 2003 সালে এটা 1.3, বর্তমান স্কেলে 13, মানে বাড়তেছে, কিন্তু তার মানে দুর্নীতি কমতেছে। তারপরের বছর মানে 2004 সালে এটা আসে 1.5, তার মানে বাড়তেছে সূচক, তার মানে দুর্নীতি কমতেছে। বর্তমান স্কেলে এটা 15। তারপরের বছর 2005-এ 1.7, তার মানে আরো বাড়তেছে, মানে দুর্নীতি আরো কমতেছে। 2006-এ 2, মানে এটা বর্তমান স্কেলে 20। 2007-এও এটা 2 থাকে। তার মানে খালেদা জিয়ার আমলেই সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকা থেকে নাম কাটায় বাংলাদেশ। 163টা দেশের মধ্যে 156তম দেশ হয়। তাইলে হাসিনা 2001 সালে যে দুর্নীতিতে দুনিয়ার মধ্যে বিশ্ব রেকর্ড করছিল, সেটা থেকে টাইনা তুললো কে দেশটারে? বিএনপি তো। আর বিএনপির নামে আওয়ামী লীগ বলে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করছে পরপর 3 বার, এদের লজ্জাও নাই।